গুড মর্নিং এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে এখন 10টা আর গুনগুন কিন্তু এখন ঘুম থেকে উঠেছে। আর দেখো, ঘুম থেকে উঠেই ও আমার কোলের মধ্যে শুয়ে শুয়ে দেখো নিজের মতো কী সব বক বক করছে। আসলে ওর শরীরটা একটু খারাপ, মানে সর্দি কাশি, রাতে ঠিকঠাক ওরকম ঘুমোতে পারছে না, তার জন্য সকালের দিকে আর ডাকি না, ডিস্টার্ব করি না, যে ও যখন নিজে থেকে ঘুম হয়ে যাবে ও একাই উঠে যাবে। তো এই যে আমার পাগলিটা এখন ঘুম থেকে উঠলো। পুচু 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 পুচু, হ্যাঁ, এই যে এখন ফোন দেখতে পেয়েছে, এখন ফোন নেবে। দেখো, না না মাম্মা, না না বাবা, না 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 না। তো গুনগুনের ঠাম্মি অফিসে গেল, তো ও তো ঠাম্মিকে রেডি হতে দেখে বুঝতে পারছে ঠাম্মি হচ্ছে ঘুরতে যাচ্ছে, তার জন্য আর ঠাম্মির কোল থেকে নামবে না, জোর করে নিয়ে এখন ভেতরে যাচ্ছি, তাকে এখন খাওয়াবো। একই তো ঘুম থেকে উঠেছে দেরি করে 10টা, আর তার মধ্যে ঘুম থেকে উঠেই দেখছে ঠাম্মিকে রেডি হতে। ব্যাস, আর কোথায় যাবে ও তো আর বুঝতে পারে না যে অফিস, ও জানে যে রেডি হয়েছে মানে ঘুরু করতে যাচ্ছে। তো দেখো, নিচ থেকে নিয়ে আসলাম কোনো মতে জোর করে, আর এখন হচ্ছে ওর জন্য আমি ওকে সকালের খাবারটা খাওয়াবো। তো দুধটা গরমে বসিয়ে দিয়েছি, বানাবো হচ্ছে স্যারেলাক্স। যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য হালকা একটু পেট ভরার মতো খাইয়ে দিব, তারপরে দুপুরের দিকে ওর খাবার বানিয়ে একবারে ভারী খাবারটা খাওয়াবো। তো এই যে স্যারেলাক্সটা বানিয়ে নিচ্ছি, দুধ গরম হয়ে গেছে। আর আমি যখনই রান্নাঘরে ঢুকি আমার সাথে কিন্তু আমার মেয়েরও রান্নাঘরে ঢোকা চাই। ও রান্নাঘরে ঢুকে ওর মতো করে কিছু একটা নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো আজকে পেয়েছে প্রেশার কুকারের ঢাকনা, তো সেটাকে নিয়েই আজকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। স্যারেলাক্সটা আমি বানিয়ে নিয়েছি, এখন এটা আমি ওকে খাওয়াবো। এমনিতে তো মেয়েটা খেতে চায় না, তার মধ্যে শরীর খারাপ, সর্দি কাশির জন্য যেন আরোই খেতে চাইছে না। এক প্রকার বলতে পারো জোর করে খাওয়াতে হয়, কী যে যুদ্ধ করতে হয় খাওয়ানোর সময় সেটা আমিই বুঝি। আর এখানে দেখো বারান্দায় খুব সুন্দর রোদ এসেছে, এখানে কিন্তু প্রতিদিন এরকম সুন্দর রোদ আসে বারান্দায়। তো এখানে বসে বসে একটু আমি কমলা লেবু খেয়ে নিলাম, রোদে বসে কিন্তু কমলা লেবু খেতে দারুণ লাগে। তারপরে গুনগুনের কিছু ওষুধ খাওয়ার ছিল, ওর সর্দি কাশির জন্য কিছু ওষুধ ছিল, সেগুলো আমি এখন এক এক করে সমস্ত ওষুধ খাইয়ে দিলাম। কোথায় পালাচ্ছে রে মেয়েটা? হ্যাঁ, ওষুধ খাওয়া হয়ে গেল, এখন কোথায় পালিয়ে চলে গেল? জানালার মধ্যে উঠতে খুব ভালোবাসে, এরকম খোলা দেখলেই হলো সাথে সাথে চলে যাবে ওখানে ওঠার জন্য। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা আছে, গাছের পাতাগুলো ছিঁড়বে, পাখি দেখবে, তারপরে ওই দিকে হচ্ছে ছাগল আসে, কুকুর আসে, সেগুলো দেখবে। মাম্মা চলে এসো মা, এদিকে পরে উঠবো, আসো, আর একটা ওষুধ আছে খেয়ে নিই, আর একটা ওষুধ আছে, আসো খেয়ে নিই। এখন আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে যাব আমাদের গ্রামের বাড়িতে, সেখানে পুজো আছে, তো সেখানেই যাব। তো আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়ির জায়গায় পৌঁছে গেছি, আর পুজোর জায়গা থেকে কিন্তু ঘুরেও চলে এসেছি। আর এখন আমরা আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে গুনগুন তার পাপার বাইকে বসে একটু খেলছে। আসার সময় ওর পাপার সাথেই এসেছি একসাথে, কিন্তু যাওয়ার সময় আমি একা যাব গুনগুনকে নিয়ে, যেহেতু ওর পাপার কাজ আছে, ও এখন যাবে না, আমি গুনগুনকে নিয়ে এখন রওনা দেব। তো রওনা দিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু এসেছে আমার মা, মানে গুনগুনের দিদুন। আমি কিন্তু কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু বলেনি যে আসবে। আমরা বেরোচ্ছি বাড়ি থেকে, সেই মুহূর্তে মা এসে ঢুকেছে। মাকে বললাম চলো, বললো যে না আমি আছি, তোরা গিয়ে ঘুরে আয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছি। আর এগুলো হচ্ছে মা বাড়ি থেকে এনেছে। মাকে বললাম আমাদের পেয়ারা গাছে পেয়ারা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তুমি আবার পেয়ারা কিনে আনতে গেছো। তো যাই হোক, গুনগুনের এখন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছে, ওকে হচ্ছে একটু খাইয়ে দিব। আর গুনগুনের না কদিন থেকে বলছি না শরীর খারাপ, শরীরটা ঠিকই হচ্ছে না, মেয়েটা সর্দি কাশি। আমার মা খালি ফোনেই শুনছে, কিন্তু আসতে পারছে না, যেহেতু একা বাড়ি, আমার মাও আসে থাকতে পারে না। তো আজকে একটু সময় বের করে এসেছে, কালকে সকালেই চলে যাবে। তো এখানে হচ্ছে ছাগলটি পাতা খাচ্ছিল,
আর গুনগুন সেটা দেখেছে, সেটা দেখে সেও এখন তার কাছে গিয়ে তাকে পাতা খাওয়াবে। তার পাপার সাথে 1-2 বার পাতা খাইয়েছে ছাগলকে, সেই অভ্যাসটা ওর থেকে গেছে, ছাগল দেখলেই খালি পাতা খাওয়াতে চায়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।